মাশাআল্লাহ। তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই, যদি তুমি না সবসময় আমার ভুল বোঝো, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানার বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। তা আমি তোমার জন্য কি করি নাই বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছি। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। ও, এখন আমি ঝামেলা করতেছি, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মেশিনে তোমার থাকতে হবে না, ব্রেকআপ। ও আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো, তাই না? আচ্ছা, এরকম ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপটাকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো তো? আজকের এই ছোট বিষয়গুলো যে কালকে বড় হবে না তার কি গ্যারান্টি? এই রিলেশনশিপটাকে তো তুমি লিড দিয়ে যাচ্ছ, সুতরাং তুমি থাকলে তো সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ সেটাই, আমি লিড দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। আমি একটা ছেলে মানুষ, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কোনো তো আমার বোঝার চেষ্টা করো নাই। তাকে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই, কারণ এই রিলেশনশিপটা রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই ফেলছো। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ। যেহেতু ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে, তাহলে আমরা শুভ কাজে দেরি আর না করি। জি, আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। মামুনিকে আংটিটা পরিয়ে দাও। কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। কি শেষ করেছিস তুই? সাগর সাথে আমার রিলেশন শেষ। ব্রেকআপ করছিস? হ্যাঁ। একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ও আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ। আমি ওর সাথে রিলেশন রাখবো না, ব্যাস শেষ। মনে হয় এসব আমাকে বোঝাই কোনো লাভ নেই। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে কে বোঝাও। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম, 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি, তো হঠাৎ এরকম কি হলো যার কারণে ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে। এখন কি এমন হয়েছে যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যেতে হবে? ও আমাকে যেভাবে ট্রিট করে, আমাকে যেভাবে শাসন করে, আমার তো মনে হয় যে ছাত্র আর শিক্ষকের প্রেম। নদী, দেখ দোস্ত, তোরা দুইজনই আমার ফ্রেন্ড। এখন সাগরের সাথে কথা বলতে যদি তুই মাইন্ড করিস তাহলে আমি আর কথা বলবো না। চাইলে কথা বলতে পারিস, আমার তো কোনো সমস্যা নেই। তোর যদি এত দরদ উঠলে পড়ে তুই গিয়ে যা প্রেম কর, সিম্পল। এই, তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন, আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পর তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাড়াই দিছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে না। আরে বলো না, বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। কি বলছো? নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। ভালো ভালোবাসো তাহলে কিন্তু বলতো, আমি এক বাক্যে রাজি না। আমার একটু সময় লাগবে। দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। কি? সাগর আমাকে প্রপোজ করেছে। তুই কি বলেছিস? তোর সাথে কথা বলে তারপর ওকে জানবো। তোরা যদি প্রেম করিস তো আমার কি, যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। এই জায়গাটা আমার খুব প্রিয়। দোস্ত আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। তো আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারটাই আমরা বেছে নেই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। এবার টাকা মিষ্টি মুখ করতেই হয়।